কালা জাদু করনেওয়ালা ব্যক্তিদের শেষ পরিণামটি অতি ভয়ঙ্কর এবং দুর্বিষহ হয়ে যায়। যেসব ব্যক্তিরা কালা জাদু করতে থাকে তাদের শেষ জীবনটা কেমন হয়ে যায়, কি কি কষ্ট, দুঃখ, ক্লেশ, যাতনা তাদেরকে সহ্য করতে হয়, সেগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা একটা করে বলে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে নিতে পারেন, কালো জাদু করনেওয়ালা ব্যক্তিদের শেষ পরিণাম সম্পর্কে গোপন তথ্যগুলো আপনি জেনে নিতে পারবেন। এজন্যই আপনি ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেরি না করে আজকের মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। কালা জাদু করনেওয়ালাদের জীবনটা নিদারুণ কষ্টদায়ক হয়ে যায়, কারণ আল্লাহ বলে একজন রয়েছে। কারণ কালা জাদু করনেওয়ালা ব্যক্তিরা সব সময়ই কুফরিতে নিমজ্জিত থাকে এবং তাদের অন্তরে একটা অহংকার জন্মে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকারটিকেই সহ্য করেন না। অহংকারের এই পোশাকটি কেবলমাত্র আল্লাহর জন্য। আর এ কারণেই ওই কালা জাদু করনেওয়ালা ব্যক্তিদের শেষ জীবনটা বেদনাদায়ক, কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। এখন কি কি কষ্ট, দুঃখ, ক্লেশ তাদেরকে ভোগ করতে হয়, এখন তবে শুনতে থাকুন। নাম্বার 1, যারা কুফরি মন্ত্র জপ করে, কুফরি কালাম দিয়ে কাজ করে। নাম্বার 1, তাদের হাঁপানি রোগ হয়ে যায়। নাম্বার 2, কালা জাদু করনেওয়ালা ব্যক্তিরা এমন একটা মহা বিপদের সম্মুখীন হয়ে যায়, ওই বিপদের কথাগুলো ওই জাদু করনেওয়ালা ব্যক্তিগুলো কখনো ভুলেও কল্পনা করতে পারে না। যেসব ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয় সেটা খুব ভালোভাবে বুঝে নিন। কালা জাদু করনেওয়ালা ব্যক্তিরা যখন কোনো একটা মানুষকে জাদু চালনা করে, যে ব্যক্তিটাকে জাদুটিকে চালনা করছে, যার শরীরে সেই জাদুটিকে জাদুকর ব্যক্তিটা চালনা করছে, দেখা যাচ্ছে সেই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে আল্লাহ ভীরু ব্যক্তি। সে সব সময়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুড়ে থাকে। সে সারাদিনের মধ্যে বেশ কিছু অংশ কোরআনের তেলাওয়াত করে। সকাল এবং সন্ধ্যায় যে জিকির আজগারগুলো রয়েছে, সেই সমস্ত জিকির আজগারগুলো সেই ব্যক্তিটা করে থাকে। মোট কথা, এক কথায় সেই ব্যক্তিটা পুরোপুরি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে, আল্লাহর উপরে ভরসা করে থাকে। ওই ব্যক্তিটাকে কিন্তু মহান রব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই হেফাজত করবেন, সেই ব্যক্তিটার সামনে কালা জাদু নয়, পৃথিবীর এমন কোনো শক্তি আর সেখানে টিকে থাকতে পারবে না। কারণ আল্লাহর সামনে, আল্লাহর শক্তির সামনে পাঙ্গা নেওয়ার মতো পৃথিবীতে আর কোনো জিনিস নেই। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে স্বয়ং হেফাজত করেন, তখন ওই জাদুটি ফিরে চলে যায় যে ব্যক্তিটা জাদুটিকে চালনা করেছে, অর্থাৎ কালা জাদুর পরিচালকটি, অর্থাৎ ওই তন্ত্র সাধকটি, ওই তান্ত্রিকটি, ওই জাদুকর ব্যক্তিটার কাছেই পুনরায় ওই জাদুটা ঘুরে চলে যায়। আর জাদুটি ফিরে গিয়ে তাকেই আঘাত করে দেয়। তখন সে মহা বিপদের সম্মুখীন হয়ে যায়। হয় সে বিকলাঙ্গ হয়ে যায়, না হলে সে মরণ ফাঁদে পা দিয়ে চিরতরে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে পড়ে মৃত্যুবরণ করে। নাম্বার 3, কালা জাদু করনেওয়ালা ব্যক্তিদেরকে আরেক সমস্যার সম্মুখীন হয়ে যেতে হয়। কারণ কালা জাদু করনেওয়ালা ব্যক্তিদেরকে নোংরা ভক্ষণ করতে হয় এবং নোংরা অবস্থায় থাকতে হয়, যার কারণে বিভিন্ন ধরনের জীবাণু, বিভিন্ন ধরনের ভাইরাস তাকে ঘিরে ফেলে, তাকে আক্রমণ করে ফেলে। ওই ভাইরাসের কারণে, ওই জীবাণুগুলোর কারণে সে বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হয়ে যায়। নাম্বার 4, আর মরার পরে সে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা, এই ছিল জাদু করনেওয়ালা ব্যক্তিদের শেষ পরিণামগুলো। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।